আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো নাই। আমার কথা শুনেই আপনারা বুঝতে পারছেন আমার কণ্ঠস্বর একদম বসে গেছে। আমার আবার ঠান্ডা বেড়ে গেছে। তো কি করব, আমার ভিডিও ভয়েস দিতে হবে সেটা নিয়ে আমি চলে আসছি। সেই গলা নিয়েই আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করার জন্য চলে আসছি। আমি আমার রান্না শেষ। আমি ভুনা খিচুড়ি করেছি, সাথে ডিম ভুনা, তারপর পটল ভাজি, সাথে আছে টমেটোর চাটনি। তো পুরো ভিডিওটা আমি করতে পারি নাই শারীরিক অসুস্থতার কারণে। আমি একটু একটু স্ন্যাপ নিয়ে শুধু ভিডিওটা ধারণ করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। বন্ধুরা সবাই কেমন আছেন? দেখেন আমার ভুনা খিচুড়ি কিন্তু হয়ে গেছে। কথা বলতে বলতে আমি ভুনা খিচুড়িটা কিন্তু রান্না করে ফেলেছি। একটুখানি হালকা সবজি দিয়েছি, একটু সিম, সাথে গাজর, ধনিয়া পাতা, কাঁচামরিচ। আর এই যে আমার ভুনা খিচুড়ি রান্না শেষ। এখন আমি ডিম ভুনা করতেছি। ডিম একদম ভুনাটা শেষ পর্যায়ে চলে আসছে। এখন আমি কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে ডিমের ঝোলটাও নামিয়ে নিব। কি করব বুঝতে পারতেছি না, শরীরটা এত খারাপ। এখন ভিডিও তো আমাকে দিতে হবে, সেই জন্য আমি ছোট ছোট একটু একটু করে ভিডিও ধারণ করেছি। এই যে আমি টমেটো চাটনিটা বসিয়ে দিয়েছি। দেখেন টমেটোগুলা কেটে আমি একটু তেল দিয়ে, শুকনো মরিচ দিতে ভুলে গেছি, শস্য সম্বারে দিয়ে আমি টমেটোগুলা দিয়ে দিয়েছি। দিয়ে আমি টমেটোগুলা ভালোভাবে নেড়ে চেড়ে আমি লবণ দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আমি নাড়া শুরু করে দিয়েছি। এইদিকে আমি ডিমটা প্লেটে নিয়েছি। আর আরেকদিকে আমি মেয়েকে বলছি, মামুনি তুমি প্লেটে রান্না করেছি, একটু নিয়ে নাও, নিয়ে একটু ভিডিও করো। মেয়ে এই ছোট্ট একটা স্টিলের প্লেট নিয়ে ওইটাতে নিয়ে নিয়েছে। বুঝে নেই মেয়ের কাজ, ছোট মেয়ে তো। তো আমি নিলে হয়তো সুন্দর করে প্লেটিং করতাম। মেয়েটা প্লেটিং করতে পারে না সুন্দর করে। আপনারা দেখবেন, লাইক কমেন্টস করবেন, সাথে থাকবেন। এই তো আর কি, আপনারা আমার কাছের মানুষ, আপনারা এগুলা তো আমার সব সময় দেখেন। এদিকে ভিডিওটা লং করার জন্য আরেকটা ছোট্ট ভিডিও সাথে অ্যাড করে দিয়েছি। এই ভিডিওটা আমি মনে হয় আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তারপর আবার দিয়েছি আমার ভিডিওটাকে লং করার জন্য। তো আপনারা কেউ কিছু মনে করবেন না। সরি, আমার কথা একদম সুন্দর আসতেছে না। তারপর আপনারা এই বোনের ভিডিওটা দেখবেন। আমি এই ভিডিওটা বড় করার জন্য ছোট ছোট করে একটু স্ন্যাপ আগের ভিডিও থেকে নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা প্লিজ আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্টস করবেন, সাথে থাকবেন। আর কি বলবো, আর বলার আসলে সত্যি আমার কিছু নাই। আমার কথা শুনে বুঝতে পারতেছেন আমার গায়ে এখনো জ্বর। সেই জ্বর নিয়েই আমি আবার ভিডিওতে ভয়েস দিচ্ছি। আমার কাশতে কাশতে আমার গলার অবস্থা খুব খারাপ। কি করব, আপনারা সবাই আমার সাথে থাকবেন। আজকে এই পর্যন্ত, টাটা।